ওম শান্তি। আজ 1 জুলাই 2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। তো আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ জ্ঞানের সার রয়েছে, তাই তোমাদের চিত্রের প্রয়োজন নেই। তোমরা বাবাকে স্মরণ করো আর অন্যদেরকে স্মরণ করাও। তো বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন কি সম্পূর্ণ জ্ঞান এসে গেছে। জ্ঞানের সাগর আমাদের শিব বাবা এসে যে আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টি চক্রের জ্ঞান দিয়েছেন, 84 চক্রের জ্ঞান, কর্মের গতির জ্ঞান, তো সম্পূর্ণ জ্ঞান বাবা বলছেন জ্ঞানের স্বার্থ এখন তোমাদের রয়েছে। যে আত্মাকে কেমন দেখতে, পরমাত্মাকে কেমন দেখতে, কোথায় থাকে শিব বাবা, কোথায় আত্মার ঘর। তো বাবা বলছেন কি এই জন্য তোমাদের আর চিত্রের প্রয়োজন নেই, কারণ বাবা তো বিচিত্র আত্মা, বিচিত্র, চিত্র থাকে না। তাই বাবা বলছেন যে তোমরা এখন বাবাকে শুধু স্মরণ করো আর অন্যদেরকেও স্মরণ করাও। প্রশ্ন, শেষ সময়ে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে কোন জ্ঞান থাকবে? উত্তর, সেই সময় বুদ্ধিতে এটাই থাকবে যে এখন আমরা ফিরে যাচ্ছি নিজ ধামে, তারপরে সেখান থেকে চক্রে আসব, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামবো, তারপরে বাবা আসবেন উত্তরণ বা চর্তি গলায় নিয়ে যেতে। তো বাবা বলছেন শেষ সময় তোমাদের এটা বুদ্ধিতে থাকবে যে এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি। এই যে রোজ পুরুষার্থ করতে করতে, বারবার মনে করতে করতে অন্তিমে আমাদের এই বুদ্ধিতে এটা ফিক্সড হয়ে যাবে যে আমরা এখন নিজের ঘরে ফিরে যাচ্ছি শান্তিধামে, আর সেখান থেকে আবার আমরা নতুন চক্রে আসব সত্যযুগ থেকে। তো ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামবো আবার। তো তারপরে আবার বাবা আসবেন 5000 বছর পরে আমাদের চর্তিকলায় নিয়ে যাওয়ার জন্য, ঠিক যেমন এখন এসেছেন 5000 বছর পর। এখন তোমরা জানো, প্রথমে আমরা সূর্যবংশী ছিলাম, পরে চন্দ্রবংশী হই। এর জন্য চিত্রের প্রয়োজন নেই। তো বাবা বলছেন কি এখন আর আমাদের চিত্র দেখতে হবে না, কারণ এখন আমাদের বাবা বলছেন তোমাদের তো এখন বুঝে গেছো, তোমাদের মনে এটা রয়ে গেছে যে আমরা প্রথমে সূর্যবংশী ছিলাম, অর্থাৎ সত্যযুগে লক্ষ্মীনারায়ণের দুনিয়ায়, পরে আমরা চন্দ্রবংশী অর্থাৎ রাম সীতার দুনিয়ায়, ত্রেতাতে আমরা চন্দ্রবংশী হই। ওম শান্তি। বাচ্চারা, আত্ম অভিমানী হয়ে বসেছ? 84 চক্র বুদ্ধিতে আছে, অর্থাৎ ভ্যারাইটি জন্মের জ্ঞান রয়েছে, বিরাট রূপের চিত্র আছে, তাই না? এই জ্ঞানও বাচ্চাদের আছে যে আমরা কিভাবে 84 জন্মগ্রহণ করি। তো বাবা বলছেন বাচ্চারা, তোমরা তো আত্ম অভিমানী হয়ে বসেছো, তো কারণ বাবা সব সময় বলেন যে যখনই পড়াশোনা করবে তোমরা আত্ম অভিমানী হয়ে বসবে। তো সারাদিন নিরন্তর তো করতেই হবে আত্ম অভিমানীর প্র্যাকটিস, কিন্তু পড়াশোনা করার সময় আত্ম অভিমানী হয়ে বসতে বাবা বলেন। আর বাবা বলছেন 84 জন্মের চক্রের জ্ঞানও তোমাদের বুদ্ধিতে এখন রয়ে গেছে, যে কিভাবে আমরা সত্য, তেতা, দাপর, কলিতে 8 বার, 12 বার, 21 বার, 42 বার এইভাবে আমরা জন্ম নিয়েছি। তো এই জ্ঞানটাও আমাদের মধ্যে এখন রয়েছে। তারপর সত্যযুগে আমরা দেবী দেবতা বংশ, তারপর ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কীভাবে আমরা এক একটা বংশে এক একটা যুগে পার্ট প্লে করে এসেছি, সব কিছু জ্ঞান বাবা বলছেন তোমাদের তো এখন রয়েছে। তো বিরাট রূপের চিত্রও আছে, বিরাট রূপের চিত্রও বাবা এখন কি বলেছেন, বিরাট রূপের চিত্রতে একদম ওপরে কাকে দেখানো হয়েছে, শিব বাবাকে, তারপর চটি বা শিখা বা টিকি যেটা, সেটাতে ব্রাহ্মণ আমরা অর্থাৎ, তারপর মুখমণ্ডল দেবী দেবতা, আর বাহু হচ্ছে ক্ষত্রিয়, আর পেট হচ্ছে বৈশ্য, আর পা হচ্ছে শূদ্র। তো এই হচ্ছে আমাদের বিরাট রূপ। এই চিত্রকেও আমরা এখন জেনে গেছি যে কিভাবে আমরা ওপর থেকে আস্তে আস্তে নিচে নেমেছি, বিরাট রূপের মাধ্যমে এটাই দেখানো হয়েছে। তো বাবা বলছেন যে তো এই জ্ঞানও তোমাদের তো রয়েছে। তো মূল বতন থেকে সর্বপ্রথমে দেবী দেবতা ধর্মে আসি আমরা। তো মূল বতন মানে পরমধাম বা শান্তিধাম, সেখান থেকে প্রথমে আমরা নামি দেবী দেবতা ধর্মে। এই জ্ঞান বুদ্ধিতে আছে, এতে চিত্রের দরকার নেই, তোমাদের কোনো চিত্র ইত্যাদি স্মরণ করতে হবে না। তো বাবা বলছেন তোমাদের চিত্র স্মরণ করার দরকার নেই, তোমরা খালি আত্মা মনে করে বাবার স্মরণে থাকো। আমাদের কোনো চিত্র ইত্যাদি স্মরণ করতে হবে না। শেষ সময়ে শুধু এইটুকু স্মরণে থাকবে, আমরা আত্মা মূল বতনের নিবাসী, এখানে আমাদের পাঠ রয়েছে। তো লাস্টে বাবা বলছেন কি তোমাদের কি মনে থাকবে, যে আমি আত্মা, আর এখন আমি মূল বতনের নিবাসী,
এখানে আমরা পার্ট প্লে করতে এসেছি। আমাদের আত্মার ঘর হচ্ছে মূলবতন, আর এখানে আমরা পাঠধারী আত্মা, কর্ম করতে এসেছি। তো বাবা বলছেন এই কথা তোমরা ভুলবে না। এইসব মনুষ্য সৃষ্টি চক্রের কথা যা খুবই সিম্পল, এতে চিত্রের একেবারেই প্রয়োজন নেই, কারণ এই চিত্র ইত্যাদি সবই হলো ভক্তি মার্গের বস্তু। তো বাবা বলছেন এই চিত্র স্মরণ করবে না, কারণ চিত্র তো ভক্তি মার্গের বস্তু। তো জ্ঞান মার্গে আছে শুধু পড়াশোনা, পড়াশোনাতে চিত্রের দরকার নেই। তো বাবা বলছেন এখন তো আমরা ভক্তি মার্গ থেকে জ্ঞান মার্গে এসেছি, আর এখানে তো শুধু পড়াশোনাতে বাবা বলছেন চিত্রের দরকার নেই। এই চিত্রগুলিকে শুধু কারেক্ট করা হয়েছে। তারা যেমন বলে যে গীতার ভগবান হলেন কৃষ্ণ, আমরা বলি শিব, এই কথাও বুদ্ধি দিয়ে বুঝতে হবে। তো বাবা বলছেন কৃষ্ণ তো বাচ্চা, তাই না? তো জ্ঞান আমাদের কে শোনাচ্ছেন? শিব বাবা। কৃষ্ণ তো সত্যযুগের প্রথম রাজকুমার, তাই না? তো কৃষ্ণ তো ভগবান নয়, কৃষ্ণ তো দেবতা। আর কৃষ্ণ তো দেহধারী, কৃষ্ণের জন্ম মৃত্যু দুটোই দেখানো হয়েছে। আর ভগবান গীতাতে আবার কি লেখা রয়েছে? তো যে मैं अजन्मा योग माया को अधीन कर मैं कुछ के सामने प्रकट होता हूँ। তার মানে কি আমি তো অজন্মা, জন্ম মৃত্যুর চক্রে আসি না। তো কৃষ্ণ তো জন্ম মৃত্যুর চক্রে এসেছে, কিন্তু শিব বাবা উনি তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না। শিব বাবা অজন্মা, অজনী, অভোক্তা। তাই বাবা বলছেন কি এগুলো বুদ্ধি দিয়ে বুঝতে হবে যে গীতাতে আমরা যে গীতা পড়েছি সেখানে শিব ভগবানবাজ, অর্থাৎ শিব বাবার পরিবর্তে সন্তানের নাম দিয়ে দিয়েছে, তাই না? তো বাবা বলছেন যে তো এই কথা তোমাদের বুঝতে হবে এখন ভালো করে। তো এখন আমাদের পবিত্র হতে হবে, পবিত্র হয়ে আবার নতুন করে আমরা পরিক্রমা করব 84 জন্ম। এই হলো সারাংশ, যা বুদ্ধিতে রাখতে হবে। যেমন বাবার বুদ্ধিতে আছে বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি বা 84 জন্মের চক্র কীভাবে আবর্তিত হয়। তো বলছেন কি বাবার বুদ্ধিতে যেমন রয়েছে বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি বা 84 জন্মের চক্র কিভাবে ঘুরতে থাকে, তো ঠিক তেমনই তোমাদের বুদ্ধিতে আছে প্রথমে আমরা সূর্যবংশী, তারপরে চন্দ্রবংশী হই। তো বাবা বলছেন যে বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি কে শিখেছেন? আমাদের বাবা। তো বিশ্বের হিস্ট্রি অর্থাৎ সিরিজ চিত্রের মাধ্যমে বাবা যে দেখিয়েছেন কোন যুগে কারা রাজত্ব করেছে, কোন যুগে দেবী দেবতারা স্বর্গে, তারপরে দাপর থেকে কোন কোন ধর্মাত্মা কখন এসেছে, এই সমস্ত কিছু সিরিজ চিত্রের মাধ্যমে হিস্ট্রিকে বুঝিয়েছেন বাবা। আর জিওগ্রাফি অর্থাৎ 3 লোকের জ্ঞান, তাই না? এইখানে আমরা মনুষ্য লোকে রয়েছি, এর ওপরে কী রয়েছে, মনুষ্য লোকের ওপরে কী রয়েছে, তার ওপরে কী রয়েছে, তাই না? এই সব কিছু এখন জিওগ্রাফি, আমরা বিশ্বের জিওগ্রাফি সব কিছু আমরা এখন জানি বাবার দ্বারা। তো বাবা বলছেন যে তো শুধু মানুষকে বোঝানোর জন্য এই চিত্রগুলি বানানো রয়েছে। তো জ্ঞান মার্গে বাবা শুধু বলেন মন মনা ভাব। তো বাকি বাবা বলছেন চিত্রগুলো তো বোঝানোর জন্য, বাকি চিত্রগুলোকে স্মরণ করার দরকার নেই, মনে করার দরকার নেই। তো মনে কি করতে হবে? আমাদের আত্মা ভেবে বাবাকে মনে করতে হবে, অর্থাৎ মন মনা ভাব হতে হবে। যেমন এই হলো চতুর্ভুজের চিত্র, রাবণের চিত্র, এই সবই বোঝানোর জন্য দেখানো হয়েছে। তো বাবা বলছেন এই যে রাবণের চিত্রে যেমন কি দেখানো হয়েছে, 5 বিকার পুরুষের 5 বিকার নারীর, তাই না? তো বাকি রাবণের ওরকম 10 মাথাওয়ালা তো রাবণকেও থাকে না। তো বাবা এটা আমাদের বোঝানোর জন্য চিত্র বানিয়েছেন। তারপর চতুর্ভুজের চিত্র, যেমন বিষ্ণুর 4 হাতে 4টে অলঙ্কার দেখানো হয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম। তো 4টে অলঙ্কারেরই 4টে বিশেষত্ব রয়েছে। তো আমাদের বোঝানোর জন্য এইসব মডেল বাবা বলছেন বানানো রয়েছে। বাকি স্মরণ করতে হবে আত্মা মনে করে শিব বাবাকে। তো তোমাদের বুদ্ধিতে তো যথার্থ জ্ঞান আছে, তোমরা চিত্র ছাড়াও বোঝাতে পারো। তোমাদের বুদ্ধিতে 84 চক্র রয়েছে, চিত্রের দ্বারা শুধু সহজ করে বোঝানো হয়, এইসবের প্রয়োজন নেই। তো বুদ্ধিতে আছে প্রথমে আমরা সূর্যবংশী কুলের ছিলাম, পরে চন্দ্রবংশী কুলের হই। তো প্রথমে আমরা সূর্যবংশী কুল অর্থাৎ সত্যযুগে, তারপর ত্রেতাতে আমরা চন্দ্রবংশী কুলে চলে যাই। তো বাবা বলছেন শেষ সময় বুদ্ধিতে এই জ্ঞান থাকবে, এখন আমরা ফিরে যাই, পরে এসে চক্র পরিক্রমা করব। তো লাস্টে যত অন্তিম সময় আসতে থাকবে তত সবার বুদ্ধিতে এটা ফিক্সড হয়ে যাবে যে আমরা এবার ফিরে যাচ্ছি নিজের ঘরে, এরপরে সে আবার আমরা চক্র পরিক্রমা করব, অর্থাৎ 84 চক্র আবার নিতে হবে আমাদের। সিরিজ চিত্রে বোঝানো হয় যাতে মানুষ সহজে বুঝতে পারে।
তো বাবা বলছেন কি সিঁড়ির চিত্রের দ্বারাই এটা বোঝানো রয়েছে, যাতে সবাইকে বোঝানোর সময় সবাই ভালোভাবে বুঝতে পারে যে কীভাবে 84 জন্ম আমরা নিয়ে থাকি ভারতবাসীরা। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞানও আছে যে কিভাবে আমরা সিঁড়ি বেয়ে নেমে আসি। তারপরে বাবা উত্তরণ কলায় নিয়ে যান আবার, তাই না? তো আমরা সিঁড়ি দিয়ে নিচে নামি, আমরা পতিত হই, আমরা ভ্রষ্টাচারী হই আমরা, আর বাবা আমাদের আবার এসে পবিত্র বানিয়ে শতপ্রধান বানিয়ে আবার আমাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যান ফুল বানিয়ে। বাবা এসে আসলেই আমাদের চড়তি কলা হয়ে যায়, অর্থাৎ উপরে উঠতে থাকি আমরা। তো যেমন বিশ্বগোলকের চিত্রটি দেখিয়ে বোঝাতে পারো, এই হলো 5000 বছরের চক্র। তো সৃষ্টিচক্রের যে চিত্র আমাদের ওয়ার্ল্ড ড্রামা হুইল, তো বাবা বলছেন এই চিত্র দেখিয়ে তোমরা বোঝাতে পারো 5000 বছরের চক্রকে। কিভাবে 5000 বছরকে 5000 বছর মিলে একটা চক্র হয়, 84 জন্ম কিভাবে আমরা নিই। তো যদি লক্ষ বছর হতো তাহলে অসংখ্য বৃদ্ধি হয়ে যেত। তো বাবা বলছেন লক্ষ বছর তো হয় না, তাহলে তো আরও বেশি বৃদ্ধি হতো। খ্রিস্টানদের দেখানো হয় 2000 বছর, এতে কত মানুষ থাকে? 5000 বছরে কত মানুষ থাকে? তো বাবা বলছেন তো তোমরা এই সম্পূর্ণ হিসাব এখন বলতে পারো। তো যীশুখ্রিস্ট তো এখন থেকে 2000 বছর আগে এসেছিলেন, ধর্ম স্থাপনা করেছিলেন, আর যীশুখ্রিস্টের 3000 বছর আগে স্বর্গ স্থাপনা হয়েছিল, এই কথা তো বাইবেলে লেখা রয়েছে। আর 1888 সালে জনগণনা করার কথা ভাবা হয়েছিল, কিন্তু 1901 সালে জনগণনা করা হয়। আর তখন ইংরেজদের রাজত্বকালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান যেখানে যেখানে ইংরেজদের শাসন চলেছিল সেখানে টোটাল জনগণ ছিল মাত্র 20 কোটি। আর যখন 1947 সালে ভারত স্বাধীন হলো তখন 30 কোটি জনসংখ্যা ছিল, আর 1951 সালে সেটা হয় 33 কোটি, আর 2000 সালে 100 কোটি। তো এইভাবে আমরা একটা হিসেব মোটামুটি বুঝতে পারি। তো বাবা বলছেন যে তো সম্পূর্ণ হিসেব তো এখন তোমরা বলতে পারো যে কোন ধর্মাত্মা কখন এসে ধর্ম স্থাপনা করেছেন। সত্যযুগে পবিত্র হওয়ার দরুন কম মানুষ থাকে, এখন তো অসংখ্য আছে। সত্যযুগের প্রথম জন্মে 9 লাখ, আর শেষ অবধি 2 কোটি মাত্র থাকবে। তো লক্ষ বছরের আয়ু হলে তো সংখ্যা হয়ে যাবে অগন্তি। তো বাবা বলছেন এটা লাখ লাখ বছরের নয়, এখানে মাত্র 84 জন্ম আমরা নিয়ে থাকি, মাত্র 5000 বছর এই কল্পের আয়ু। তো বাবা বলছেন আর যদি লাখ লাখ হতো তাহলে সংখ্যাও অনেক হয়ে যেত। তাই বাবা বলেন লাখ লাখ বছরের হয় না, 5000 বছরের হয়। 5000 বছরে এখনই বাবা বলছেন এখানে পা রাখার জায়গা নেই, তাহলে লাখ লাখ বছর হলে কি হতো, তাই না? তো বাবা এখন বলছেন এমন কোনো অপ্রাপ্ত বস্তু নেই যা প্রাপ্তির জন্য তোমাদের এখন পুরুষার্থ করতে হবে। এখানে পুরুষার্থ করতে হয়, এই মেশিন চাই, ওই চাই, সেখানে তো সর্বসুখ বিদ্যমান। তো বাবা বলছেন এখানে দেখো এটা চাই তো ওটা চাই, কিছু না কিছু, কিন্তু স্বর্গতে সব কিছু বিদ্যমান থাকে, ওখানে কোনো অভাব বলে কোনো কিছু থাকে না। তো যেমন কোনো মহারাজার কাছে সর্বসুখ বিদ্যমান থাকে, গরিবের কাছে সর্বসুখ থাকে না। এই দুনিয়াতে গরিবের কাছে তো সব ধরনের সুখ পাওয়া যায় না, কিন্তু বড় লোকদের কাছে থাকে, ধনীদের কাছে। কিন্তু এই হলো কলিযুগ, তাই অসুখ ইত্যাদি সব আছে। তো এখন তোমরা পুরুষার্থ করো নতুন দুনিয়ায় যাওয়ার জন্য। তো বাবা বলছেন এখন তো কলিযুগ, তাই অসুখ বিসুখ তো সবই রয়েছে, এই জন্য তোমরা এখন পুরুষার্থ করছো কিসের জন্য? নতুন দুনিয়াতে যাওয়ার জন্য। তো বাবা বলছেন যেমন বিষ্ণুকে বোঝে না, লক্ষ্মী নারায়ণকেও বোঝে না, আর ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও বোঝে না। তো বাবা বলছেন বিষ্ণু মানে তো লক্ষ্মী নারায়ণের কম্বাইন্ড রূপকে বলা হয়েছে, আর বিষ্ণুর যে 4টে হাত, সেই 4টে তো 2টো লক্ষ্মীর হাত, 2টো নারায়ণের প্রবৃত্তি মার্গকে বোঝানো হয়েছে। আর বাবা বলছেন কি লক্ষ্মী নারায়ণের সম্বন্ধেও সঠিক জানে না, আর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর যে রচনা আর শিব বাবা যে রচয়িতা এইসব সম্বন্ধেও জানে না এই দুনিয়া। তো ব্রহ্মা তো হলেন এখানে, ইনি পবিত্র হয়ে শরীর ত্যাগ করে চলে যাবেন, তাই না? তো ব্রহ্মা বাবাই সঙ্গমে পুরুষার্থী, তো উনি পবিত্র হয়ে এই পুরানো শরীর ত্যাগ করে চলে যাবেন নতুন দুনিয়ায়। এই পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য আছে, এখানকার কর্মবন্ধন দুঃখ প্রদানকারী। তো বাবা বলছেন এখানের কর্মবন্ধন তো তোমাদের দুঃখ দেয়,
এখন বাবা বলেন নিজ ধামে ফিরে চলো, অর্থাৎ আমাদের মূল লোক বা পরলোক। তো বাবা বলছেন এখানে এখন তোমাদের ফিরে যেতে হবে, সেখানে দুঃখের নামগন্ধ থাকে না। প্রথমে তোমরা নিজ ধামে ছিলে, পরে রাজধানী অর্থাৎ স্বর্গে এসেছ। এখন বাবা আবার এসেছেন পবিত্র করতে। এই সময় মানুষের পানাহার খুবই খারাপ, কি কি অখাদ্য কুখাদ্যই না খায়, সেখানে দেবতারা এমন অখাদ্য ভোজন গ্রহণ করে না। তো বাবা বলছেন এখন দেখো, বাবা বলছেন মন্দিরে কি মদ মাংসের ভোগ চড়ানো হয়, কিন্তু মানুষ তো বাবার বাচ্চা হয়েও বাবা বলছেন কত অশুদ্ধ খাদ্য গ্রহণ করে। তো সত্যযুগে তো এইসব থাকবেই না, সত্যযুগে তো ভ্যারাইটি ফল থাকবে, ফুল ফলের সবজি হবে, তাই না? তো বাবা বলছেন যে তো ভক্তিমার্গে দেখো কেমন মানুষেরও বলি দেওয়া হয়। বাবা বলেন এইসব হলো ড্রামা, পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া হবে নিশ্চয়ই। তো বাবা বলছেন যা কিছু হচ্ছে ভক্তিমার্গে বা জ্ঞানমার্গে সব কিছু কিন্তু ড্রামা। তো পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া তো অবশ্যই হবে। এখন তোমরা জানো আমরা শতপ্রধান হচ্ছি, কারণ আমরা তমপ্রধান ছিলাম। এখন শিব বাবাকে পেয়ে বাবার কাছে এখন আমরা পড়াশোনা করে কি হচ্ছি, শতপ্রধান, দেবী দেবতার যোগ্য। তো বাবা বলছেন আমরা এই রকম সূর্যবংশী, চন্দ্রবংশী, বৈশ্যবংশী হই, এতগুলি জন্ম গ্রহণ করি। তো এইসব বুদ্ধিতে রাখতে হয়। তোমরা বাচ্চারা সূক্ষ্ম বতনের রহস্য বুঝেছ, যোগে সূক্ষ্ম বতনে যাও, কিন্তু এতে যোগও নেই, জ্ঞানও নেই। এই হলো শুধু একটি নিয়ম, বোঝানো হয় কিভাবে আত্মাকে ডাকা হয়। তারপরে যখন আসে তখন চোখের জল ফেলে, অনুতাপ হয় আমরা বাবার কথা অমান্য করেছি। এই সব বোঝানো হয় যাতে বাচ্চারা পুরুষার্থ করে, গাফিলতি না করে। তো বাবা বলছেন যে সূক্ষ্মবতনে তো যেমন সন্দেশী দাদিরা যায়, তাই না? তো সূক্ষ্মবতনে যাদের পাঠ রয়েছে তারা যেতে পারে। তো সূক্ষ্মবতনের রহস্য তো বাবা এখন আমাদের বলেছেন যে সন্দেশী দাদিরা কোনো মেসেজ দেওয়ার বা নেওয়ার থাকলে সূক্ষ্মবতনে চলে যেত যোগের মাধ্যমে। তো বাবা বলছেন যে যোগে সূক্ষ্মবতনে তো বাচ্চারা যেতে পারে, কিন্তু এটা কোনো যোগ বা জ্ঞান নয়। বাবা বলছেন এটা শুধু একটা নিয়ম। তো বাবা বলছেন বোঝানো হয় যে কিভাবে আত্মাকে ডাকা হয়। তো সূক্ষ্মবতনে সন্দেশী দাদি কোনো খবর এনে কী বলেন যে আত্মাকে হয়তো আহ্বান করা হয়, তখন আত্মা এসে তাদের চোখের জল ফেলে। যে আত্মা শরীর ছেড়ে দিয়েছে সেই আত্মাকে যখন ভোগ লাগানো হয় বা ডাকা হয়, তখন সেই আত্মা চোখের জল ফেলে, পস্তাতে থাকে, অনুতাপ করতে থাকে যে আমরা বাবার কথা অমান্য করেছি, সব কিছু মেনে চলিনি। তো কেন এই পাঠটা? কারণ বাবা বলছেন এইসব বোঝানো হয় যাতে বাচ্চারা সবাই এইটা দেখে পুরুষার্থ করে যে আমাদেরও যাতে পস্তানোর লাইনে দাঁড়াতে না হয়। তো বাচ্চারা সর্বদা এই অ্যাটেনশন রাখবে যে আমাদেরকে নিজের সময় সফল করতে হবে, নষ্ট করবে না, তাহলে মায়া গাফিলতি করাতে পারবে না। তো বাবা বলছেন যে এখন তোমরা সময়কে সফল করো, সময় নষ্ট যদি না করো তাহলে মায়াও তোমাদের কিছু করতে পারবে না। বাবাও বোঝাতে থাকেন বাচ্চারা সময় নষ্ট করো না, অনেককে পথ বলে দেওয়ার পুরুষার্থ করো, মহাদানী হও, বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। তো বাবা বলছেন এখন শুধু দানই নয়, মহাদানী হও, নিজেও ধারণ করো, অন্যদেরকেও করাও। তো বাবা বলছেন যে বাবাকে স্মরণ করতে থাকো, তবেই তোমার 63 জন্মের পাপকর্ম বিনাশ হয়ে যাবে। যে আসবে তাকেই বোঝাও এবং 84 চক্রের বিষয় বলো। তো বাবা বলছেন যখনই কেউ আসে তো সবাইকে 84 জন্মের চক্র বলো, 5000 বছরের চক্র বলো, তাকে বোঝাও, বাবার পরিচয় দাও, কারণ সময় তো কম রয়েছে। না হলে যাদেরকে বলবো না তারাই কিন্তু একটা সময় দোষ দেবে যে বাবা কি বলেছেন যে তোমরা আমাদের বললে না একবার ভগবান এসে গেছে, না হলে আমরাও ভগবানের কাছে পড়াশোনা করে আমাদের ভাগ্য বানিয়ে নিতাম। তো তখন তো আমাদের পাপের বোঝায় ওটা হয়ে যাবে, তাই না, রেজিস্টারে। তো এই জন্য বাবা বলছেন সবাইকে এখনই বলতে থাকো সময় থাকতে। বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি কীভাবে রিপিট হয়, নাটশেল বা সারাংশে সম্পূর্ণ চক্র বুদ্ধিতে থাকা উচিত। তো বাবা বলছেন এখন তো আমরা 84 জন্মের চক্র জেনে গেছি, কিন্তু বাবা বলছেন এটা কিন্তু সংক্ষেপে বা সারাংশে সম্পূর্ণ বুদ্ধিতে এখন আমাদের রাখা উচিত, এটা যাতে আমরা সবাইকে বোঝাতে পারি। তো বাবা বলছেন শেষ সময়ে সবাই ফিরে যাব, তারপরে আমরা আসব নতুন দুনিয়ায়। এখন এই কথা বোঝাতে চিত্রের দরকার নেই। তো এই কথা শুধু বোঝানোর জন্য মূল বতন সূক্ষ্মবতন দেখানো হয়। তো বাবা বলছেন যে আমরা ওপর
পরমধাম থেকে কিভাবে এসেছি আর কিভাবে ফিরে যাব। তো এইটা তো বাবা বলছেন যে বোঝানোর জন্য চিত্রের দরকার নেই, এটা শুধু বোঝানোর জন্য মূল বতন অর্থাৎ পরমধাম বা শান্তিধাম আর সূক্ষ্ম বতন, যেখানে ব্রহ্মাপুরী, বিষ্ণুপুরী, শঙ্করপুরীকে দেখানো হয়েছে। তো এই শঙ্করপুরীকে দেখানো হয়েছে, বোঝানো হয়। যদিও এইসব চিত্র ইত্যাদি ভক্তিমার্গের মানুষ বানিয়েছে, এইসব আমাদেরও কারেক্ট করে বানাতে হয়। তো বাবা বলছেন ভক্তিমার্গে যে সূক্ষ্মবতন বা এইসব ছবি দেখানো হয়, তো বাবা বলছেন যে এখন তো আমাদের এইসবগুলো কারেক্ট করে সবাইকে বানাতে হয় আর বোঝাতে হয়, তা না হলে বলবে তোমরা ঈশ্বরে অবিশ্বাসী, তাই কারেক্ট করে বানানো হয়। তো ব্রহ্মা দ্বারা স্থাপনা, শঙ্কর দ্বারা বিনাশ আর বিষ্ণুর দ্বারা পালনা। তো বাস্তবে এইসব হলো ড্রামাতে পূর্ব নির্ধারিত, কেউ কিছু করে না, বিজ্ঞানীরা নিজের বুদ্ধি দিয়ে এইসব বানিয়েছে। তো বাবা বলছেন কি যে এই দুনিয়াতে কেউ কিছু করে না, ব্রহ্মার দ্বারা স্থাপনা, শঙ্কর দ্বারা বিনাশ আর বিষ্ণুর দ্বারা পালনা, এগুলো কিন্তু ড্রামাতে পূর্ব নির্ধারিত, আগে থেকে এইসব দৃশ্য করে রাখা হয়েছে, যেটা আমাদের সামনে আসছে। তো বাচ্চাদের নিজের উঁচু ভাগ্য নির্মাণের উদ্দেশ্যে বাবা শ্রীমত প্রদান করেন। মিষ্টি বাচ্চারা নিজের সব কিছু দীননাথের নামে সফল করে নাও, অর্থাৎ বাবার কাছে এখন সব কিছু সফল করো, তন মন ধন জন। কারো ধুলায় মিশে যাবে, কারো রাজা খাবে। তো ধনী অর্থাৎ বাবা নিজে বলেন, বাচ্চারা এতে খরচ করো, এই রুহানি বা আত্মিক হসপিটাল, ইউনিভার্সিটি খোলো, তাহলে অনেকের কল্যাণ হয়ে যাবে। তো বাবা বলছেন এখন তো সব কিছুই সমাপ্ত হয়ে যাবে, তন মন ধন জন। তো বাবা বলছেন যতটা পারো তোমরা এখন সেবাতে ইউজ করে নাও, সফল করে নাও যতটা পারা যায়। তো আমাদের এই হসপিটাল কাম ইউনিভার্সিটি কেন বলা হয় আমাদের এই রুহানি আত্মিক হসপিটাল বা ইউনিভার্সিটি? কারণ এখানে হসপিটাল এই কারণে, কারণ আমাদের 7 দিনের কোর্স যখন করতে আসে সবাই, তখন সবাইকে জ্ঞানচক্ষু খুলে দেওয়া হয়, এই জন্য বলা হয় হসপিটাল। আর ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যেমন পড়াশোনা করানো হয়, তো এখানেও তো বাবার জ্ঞানটা শোনানো হয়, পড়াশোনা করানো হয়, এই জন্য বলা হচ্ছে রুহানি হসপিটাল কাম ইউনিভার্সিটি। তো এটা বাবা খুলতে বলছেন অনেক করে। তো ধনীর নামে তোমরা যে খরচ করো, অর্থাৎ বাবার জন্য যে আমরা খরচ করি, বাবা বলছেন তোমরা আবার 21 জন্মের জন্য রিটার্ন পেয়ে যাও। তো এখন এই সঙ্গমের সময় আমরা একটা টাকাও যদি আমরা সফল করে নিই সেবাতে, তো বাবা বলছেন তার জন্য লক্ষ কোটি গুণ 21 জন্মের জন্য রিটার্ন পেয়ে যাই আমরা। এই দুনিয়া শেষ হবে, তাই ধনীর নাম যতখানি সম্ভব সফল করো। তো বাবা বলছেন এই দুনিয়া তো শেষ হতে চলেছে, তাই বাবার নাম তোমরা যতটা পারো সফল করে নাও, তাই না? তো ধনী হলেন শিব বাবা, ভক্তিমার্গে তোমরা ধনীর নামে সর্বস্ব অর্পণ করতে। এখন তো হলো ডাইরেক্ট, তো ভক্তিমার্গে তো বাবাকে না চিনে জেনে আমরা সর্বস্ব অর্পণ করেছি, তো এখন তো ডাইরেক্ট এসেছেন শিব বাবা, তাহলে তো আমাদের কতটা অর্পণ করা উচিত। ধনীর নামে বড় বড় ইউনিভার্সিটি খুলতে থাকে, তাহলে অনেকের কল্যাণ হয়ে যাবে, 21 জন্মের জন্য রাজ্যভাগ্য পেয়ে যাবে। তাই বাবা বলছেন এখন বাবার নামে যদি আমরা এই ইউনিভার্সিটি খুলতে থাকি বা সেন্টার, তাহলে কি হবে, অনেকে সেখানে পড়াশোনা করবে, অনেকে 84 জন্মের ভাগ্য বানাতে পারবে এই জ্ঞান নিয়ে। তো বাবা বলছেন তার জন্য আমাদেরও 84 জন্মের রাজ্যভাগ্য আমরা পেয়ে যাব। তা না হলে ধন সম্পদ সবই শেষ হয়ে যাবে, ভক্তিমার্গে শেষ হয় না। তো বাবা বলছেন না হলে তো এখানে সব কিছু শেষ হবে, ভক্তিমার্গে শেষ হয়নি, কিন্তু এখন সব কিছু সমাপ্ত হয়ে যাবে, এখন তো শেষ হবে, তোমরা খরচ করো, পরে তোমরাই রিটার্ন পাবে। তো বাবা বলছেন যদি তোমরা কিছু এখানে বাবার সেবাতে সফল করে নিতে পারো, যা খরচ করবে, তো তোমরা রিটার্ন পাবে। তো ধনীর নামে সকলের কল্যাণ করো, তাহলে 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত হবে। কত ভালো করে বোঝান, তবু যাদের ভাগ্যে আছে তারাই খরচ করতে থাকে। নিজের পরিবারের দেখাশোনাও করতে হবে। এনার অর্থাৎ ব্রহ্মা বাবার এরকমই পাঠ ছিল, ব্রহ্মা বাবা যেমন সর্বস্ব সেবাতে অর্পণ করেছেন, সমর্পণ করেছেন। তো একদম জোরদার নেশা হয়ে গেল, বাবা বাদশাহী দিচ্ছেন, তাহলে গাধার বোঝা নিয়ে কি করবেন? তো তোমরা সবাই বাদশাহী নেওয়ার জন্য বসে আছো, সুতরাং ফলো করবে, তাই না? তো বাবা বলছেন যে ব্রহ্মা বাবার তো অনেক নেশা ছিল, ব্রহ্মা বাবা যখনই বাবাকে চিনে নিলেন, জেনে নিলেন, তখন কি বললেন যে বাবা যখন বাদশাহী দিচ্ছেন, তাহলে গাধার বোঝা কে টানবে? তো এই বলে সব কিছু তিনি অর্পণ করেন বাবার কাজে।
আর শিব বাবা ওনাকে নিমিত্ত বানিয়ে দেন। তো পূর্বে তো রূপোর মুদ্রা চলতো, সোনা রূপো অনেক ছিল। এখন কি অবস্থা হয়েছে? কারো ধন রাজা খেয়ে নেয়, কারো ডাকাত নিয়ে যায়, ডাকাতিও দেখো কত হতে থাকে, দুর্ভিক্ষ হবে। এ হলো রাবণ রাজ্য, রাম রাজ্য সত্যযুগকে বলা হয়। বাবা বলেন, তোমাদের এমন উঁচু স্থান প্রদান করি, তবুও এমন কাঙাল হও কিভাবে? তো বাবা বলছেন, বাবা আমি তো প্রত্যেক কল্পেই তোমাদেরকে কত উঁচু স্থান দিয়ে যাই, তাই না? ভিখারি থেকে রাজা বানিয়ে দিয়ে যাই, কিন্তু তোমরা তারপরে আবার কাঙাল কিভাবে হয়ে যাও? তো এখন তোমরা বাচ্চারা এত নলেজ পেয়েছো, ফলে খুশি তো হওয়াই উচিত। দিন দিন খুশি বৃদ্ধি পাবে। তো বাবা বলছেন, পুরো দুনিয়া যাকে খুঁজছে, আর সেই বাবা তো বসে তোমাদের এখন কি জ্ঞান প্রদান করছেন, তো কত খুশি হওয়া উচিত। তো বাবা বলছেন, যত দিন যাবে তত তোমরা যত বেশি পুরুষার্থ করবে তত খুশিও বৃদ্ধি পাবে। যাত্রায় যত কাছে থাকবে ততই খুশি অনুভব হবে। তো এখন আমাদের তো আত্মিক যাত্রা, তাই না? এখন আমরা এখান থেকে এপার থেকে ওপারে যাচ্ছি, নরক থেকে স্বর্গে যাচ্ছি। তার আগে আমরা এখন পরমধামে নিজের ঘরে ফিরছি। তো এই যাত্রায় যত আমরা থাকবো তত খুশির অনুভব করব। তোমরা জানো শান্তিধাম সুখধাম সামনেই রয়েছে আমাদের। তো এখন আমরা তো এই দুনিয়া সমাপ্ত হতেই প্রথমে শান্তিধাম, তারপর সুখধামে চলে আসব। বৈকুণ্ঠের বৃক্ষ দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাস এবারে পৌঁছে যাব। তো বৈকুণ্ঠের বৃক্ষ অর্থাৎ বাবা যেই যে আমাদের ফুলে পরিণত করছেন, চারা গাছ রোপণ করছেন, তো সেই স্বর্গের জন্য। তো বাবা বলছেন, স্বর্গ তো আমাদের এখন দেখতেই পাচ্ছি আমরা, খুব সামনেই এসে গেছে। अच्छा, मीठे मीठे सिक्की लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। আচ্ছা, ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, নিজের টাইম সফল করার দিকে অ্যাটেনশান দিতে হবে। মায়া যাতে গাফিলতি না করতে পারে, তার জন্য মহাদানী হয়ে অনেকে পথ বলে দেওয়ার সেবায় ব্যস্ত থাকতে হবে। তো বাবা বলছেন যে এখন বারবার অ্যাটেনশান দাও, এই সঙ্গমের এক একটা সেকেন্ড অনেক মূল্যবান, তো এই 1 সেকেন্ডে যেন এখন নষ্ট না হয়। তো মহাদানী হতে হবে, বাবা বলছেন মহাদানী হয়ে ব্যস্ত থাকতে হবে। 2, নিজের উচ্চ ভাগ্য বানানোর জন্য দীননাথের নামে সর্বস্ব সফল করতে হবে, আধ্যাত্মিক ইউনিভার্সিটি খুলতে হবে। তো বাবা বলছেন এখন যত উঁচু ভাগ্য বানাতে চাও, তাহলে বাবার নামে এখন সব কিছু সফল করো, তন মন ধন জন। আর বাবা বলছেন রুহানি ইউনিভার্সিটি, অর্থাৎ সবাই যাতে এসে এখানে রাজযোগ শিখে, সহজ রাজযোগ শিখে সবাই যাতে 84 জন্মের ভাগ্য বানাতে পারে, 21 জন্মের অবিনাশী ভাগ্য বানাতে পারে, তার জন্য তোমাদের এখন ইউনিভার্সিটি খোলা উচিত, বাবা বলছেন। আর বাবা তো বলেছেন গলিতে গলিতে ইউনিভার্সিটি খুলেও যাবে, এই সেন্টার আর কি। আচ্ছা, বরদান। উচ্চ থেকেও উচ্চ বাবাকে প্রত্যক্ষকারী শুভ আর শ্রেষ্ঠ কর্মধারী ভব। যেরকম রাইট হ্যান্ড দ্বারা সদা শুভ আর শ্রেষ্ঠ কর্ম করে, এই রকম তোমরা রাইট হ্যান্ড বাচ্চারা সদা শুভ আর শ্রেষ্ঠ কর্মধারী হও। তোমাদের প্রত্যেক কর্ম উঁচুর থেকেও উঁচু বাবাকে প্রত্যক্ষ করাবে। তো বাবা বলছেন যে যেরকম যে কোনো শুভ কাজ আর কি রাইট হ্যান্ড দিয়ে হয়, আর অশুভ বা অশুদ্ধ কর্ম কিন্তু লেফট হ্যান্ড দিয়ে হয়। তো এই রকম বাবা বলছেন তোমরাও রাইট হ্যান্ড বাচ্চারা, তো আমরা তো বাবার ডান হাত বাচ্চারা, আমরা সহযোগ দিচ্ছি বাবাকে। তো বাবা বলছেন তোমরা বাচ্চারা সবসময় শুভ আর শ্রেষ্ঠ কর্মধারী হও, অর্থাৎ যে কোনো কর্ম করবে সেটা যেন শ্রেষ্ঠ হয় আর শুভ হয়, সবাইকে যেন সুখ দেয়, সেই তোমাদের কর্ম। তো বাবা বলছেন তোমাদের তাহলে প্রত্যেকটা কর্ম উঁচুর থেকে উঁচু বাবাকেই প্রত্যক্ষ করিয়ে দেবে, কেননা কর্মই সংকল্প বা বাণীকে প্রত্যক্ষ প্রমাণের রূপে স্পষ্ট করে। তো কর্মকে সবাই দেখতে পারে, কর্ম দ্বারা অনুভব করতে পারে। এই জন্য চাও আত্মিক দৃষ্টি দ্বারা, চাও নিজের খুশির আত্মিকতার চেহারার দ্বারা বাবাকে প্রত্যক্ষ করো, এটাও হলো কর্ম। তো বাবা আমাদের কি বলছেন আজকে, যে তোমরা কর্মই যেহেতু সংকল্প, আমাদের সংকল্প অর্থাৎ কি আমাদের মনের কাজ তো চিন্তা করা বা সংকল্প করা। তো বাবা বলছেন সংকল্প বা বাণীকে প্রত্যক্ষ প্রমাণের রূপে স্পষ্ট করছে এখন কর্ম আমাদের, তাই না?
তো কর্মকে সবাই দেখতে পারে, কর্মটা তো দেখা যায়, বাকি আমাদের সংকল্প কী ভাবছি সেটা তো দেখা যায় না, কিন্তু কর্মটাতে সবাই দেখতে পায়। তো কর্ম দ্বারা অনুভব করতে পারে সবাই, আমাদের কর্মের দ্বারাই কিন্তু অনুভব করবে যে আমাদের আগের অবগুণগুলো কী আর এখন কী কী গুণ আমরা ধারণ করেছি। এই জন্য চাও আত্মিক দৃষ্টির দ্বারা, চাও নিজের খুশির আত্মিকতার চেহারার দ্বারা বাবাকে প্রত্যক্ষ করো, এটাও হলো কর্ম। তো বাবা এখন কি বলছেন, আত্মিক দৃষ্টির দ্বারা হোক, তোমাদের বৃত্তি, নিজের খুশি আত্মিকতার চেহারার দ্বারা বাবাকে এখন প্রত্যক্ষ করো। বাবা বলছেন এটাই এখন তোমাদের ডিউটি। তো স্লোগান, আত্মিকতার অর্থ হলো, অর্থাৎ রুহানিয়াতের অর্থ হলো নয়নে পবিত্রতার ঝলক আর মুখে পবিত্রতার হাসি থাকবে। তো বাবা বলছেন কি করে বোঝা যাবে যে আমরা আত্মিক স্থিতিতে রয়েছি, আমাদের নয়নে পবিত্রতার ঝলক কিন্তু বোঝা যাবে, আমাদের দৃষ্টি সবার আত্মার দিকেই দেখবে, দেহকে দেখবে না, আমাদের মুখেও পবিত্রতার হাসি থাকবে, বিকারের হাসি থাকবে না। তো বাবা বলছেন এর দ্বারাই বোঝা যাবে যে তোমরা আত্মিক স্থিতিতে রয়েছো, আর এর আকর্ষণও তোমাদের পজিটিভ পবিত্র আকর্ষণ অন্য আত্মাদেরও আকর্ষণ করবে। ওম শান্তি।